গণভোট বাতিল হলে এই সরকারের বৈধতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, গণভোট বাতিল হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি গণভোট ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া রমজানে নিত্যপণ্যের বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানান এনসিপি নেতা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। নির্বাচন ও নতুন সরকারের শপথ পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাইকে এবং দেশবাসীকে জানাই, তিনি বলেন, বিএনপি গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণ এর বিচার করবে। শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। গণভোট বাতিল হলে এই সরকারের বৈধতা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে, কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা নয়। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। রমজানে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাজারে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয়। এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয়, যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে। ট্রাইব্যুনালের বিচার কাজ কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে হুঁশিয়ার করেন এনসিপির এই শীর্ষ নেতা। সেটআপ কিন্তু পরিবর্তন করা পক্ষে নয় আমরা, বরং সেটা পরিবর্তন করলে আমাদের মনে সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।